কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে মহাশিবরাত্রি। তো আমিও শিবরাত্রির উপোস করি, অনেক বছর হয়ে গেল করি। আর যেহেতু আমাদের দুবাড়িতেই একটু পুজোর চল আছে, আমার তো বিয়ের আগেও পুজোর একটা চল ছিল এ বাড়িতে, কিন্তু বিয়ের পর সেটা আরও বেড়ে গেছে। মানে এ বাড়ি ও বাড়ি আমার দুবাড়িতেই খুব পুজোর চল। আর ওই বাড়িতে তো মানে হেন কোনো পুজো নেই হয় না, সেটা তোমরা জানোই, সমস্ত পুজো হয়। আর ওই পুজোতে আমি শুভম দুজনই উপোস, মাম্মাম সবাই মিলে উপোস করি। সুতরাং এই শিবরাত্রি তো শুভম আমার সঙ্গে উপোস করে আর কি। সেটা আজকে নয়, বহু বছর ধরে এটা চলে আসছে। তা এখানে মা মোটামুটি সব কিছুই রেডি করে দিয়েছে। আমি তোমাদের দেখাচ্ছি কতটা রেডি হয়েছে। তার আগে আমাদের ঠাকুরের সিংহাসনটা দেখাই তোমাদেরকে। হলো আমাদের ঠাকুরের সিংহাসন। এখানে আমাদের এই যে, এখানে আমাদের গোপু দাদা, আমাদের রাধা কৃষ্ণ, লক্ষ্মীনারায়ণ, এদিকে হচ্ছে বড় মা, গণেশ, তারপরে হনুমানজি, শিব, তারপর হচ্ছে পাপাইয়ের গুরুদেব লোকনাথ বাবা, আর এই যে শিব মহাদেব সবই আছে। এই ঠাকুরের সিংহাসনটা আমার খুব প্রিয় একটা জায়গা। এই যে এখানে আমার বেলপাতা, এই যে ফুলের সমস্ত ফুল ফল, ওই মহাদেবের মাথায় যা দেওয়া হবে এইদিকে। তারপরে এইদিকে দুটো জায়গায় করে দিয়েছে, যেহেতু আমি আর শুভম দুজনেই করি। আর এদিকে হচ্ছে যেহেতু ওই কি বলে, ওই উপোস করে উঠে কিছু আর কি মুখে দিতে হবে। তো এই যে ডাব, তারপরে পেঁপে, এখানে সব ঘি টি রয়েছে, এখানে রয়েছে এই সাবু ভেজানো আছে, ওইদিকে মনে হয় মুগ ডাল, হ্যাঁ মুগ ডাল ভেজানো আছে, ছোলা ভেজানো আছে। এই হলো বালতি। আর এই যে এক বালতি ফল, মানে পুরো বালতিটা ভর্তি শুধু ফল রয়েছে। তো ওই 5টা থেকে তো নাকি ওই শিবরাত্রির ওই টাইমটা আর কি পড়বে। তো তারপরেই আমরা জল ঢালতে যাব। আবার তোমাদের সঙ্গে দেখা হবে রেডি হয়ে। ওই 5টা বাজতে তো আর বেশিক্ষণ দেরিও নেই, তাই ভাবলাম মেয়ে যতক্ষণ ঘুমাচ্ছে আমি আমার হাতের কাজগুলো একটু সেরে নিই। আমি একটু পায়ে আলতাটা পরে নিই এই ফাঁকে। আলতাটা পরে নিই, আলতাটা পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই যে আমার আলতা পরা ডান। আমার আলতা পরতে ভীষণ ভালো লাগে। এই দেখো, এবার ওই বাদ বাকি টুকটাক কাজগুলো একটু সেরে নিই। একটা জিনিস দেখাই, আমি বাইরে এসেছিলাম ওই একটু জামা কাপড় তুলতে, হঠাৎ আমার চোখে পড়েছে ওই সেই যে আমাদের যে কলা গাছগুলো আছে, হ্যাঁ ওখানে এর আগেও প্রচুর হয়েছে, তবে এটা আমার চোখে পড়লো এখন, আমি তোমাদের দেখাচ্ছি। দেখো ওই হাফ কেটে খাওয়া হয়ে গেছে, মা বলছে কি সুন্দর মোচা খাওয়া হয়ে গেছে। এই হচ্ছে, মানে এটাও কি পাকবে মা? পাকার জন্য রাখা নাকি? হ্যাঁ, কি সুন্দর না?